মসজিদে নববীতে ইশারা জান হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামেরা একে 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 সবাই বাড়ির রাস্তা ধরেছে। ও ভাইজানেরা, আল্লাহর নবী পাগল সাহাবা হযরত বেলাল বাড়িতে যায় না। হযরত বেলাল এক কোণে চুপটি করে বসে বসে চোখে পানিতে বুক মাজে দেয়। ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ নিচের লোয়ার ডিভিশন কোর্ট থেকে আল্লাহ আল্লাহ আমার আযান দেওয়া নিষেধ করা হয়েছে। আল্লাহ আপনার সুপ্রিম দরবারে, আল্লাহ আপনার দরবারে আমি বিচার দিলাম। আল্লাহ আমি আপনার জিকির করতে যে আপনার জিকির করতে যে আল্লাহ আল্লাহ ও মাইয়া আমার জিভটাকে কাঁটা মেরে মেরে আমার জিভে পেরে কুতে কুতে আমাকে তোতলা করে দিয়েছে। আল্লাহ হয় আপনি আমাকে আল্লাহ মসজিদে নববীর ইমাম খাওয়া, আল্লাহ মসজিদে নববীর মুয়াজ্জিন খাওয়ার তৌফিক দিন। আল্লাহ নতুবা আমার জিহ্বাকে ভালো করে দিন। আল্লাহ আমার জিহ্বাকে আপনি ভালো করে দিন। আল্লাহ আমার তোতলামি দূর করে দিন। যদি তা না হয় আল্লাহ মসজিদে নববীর আযান, মসজিদে নববীর মুয়াজ্জিন আমি বেলাল হতে চাই। আল্লাহ এত বড় নিয়ামত থেকে আল্লাহ আপনি আমাকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমার আল্লাহ বলেছিল, বেলাল তোমার জিহ্বাও ভালো হবে না, মসজিদে নববীর মুয়াজ্জিনও তুমি থাকবে, মসজিদে নববীর মুয়াজ্জিনও তুমি থাকবে, আর জিহ্বা তোমার ভালো করা হবে না, জিহ্বাও যেমন আছে তেমন থাকবে। যে বেলাল আল্লাহর নবী আল্লাহর রাসূল জান্নাতে যাবেন, বেলালের হাতে থাকবে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর উটের লাগাম। বলুন সুবহানাল্লাহ। সবার আগে আগে যিনি জান্নাতে যাবেন আল্লাহর সঙ্গে তার সম্পর্কটা কেমন, আর আমার আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক কেমন? মাথা ঠুকছে, কোনো একটা প্রয়োজনে পড়েছে, কালকে সকাল হলে অমুক টাকা পায় না দিতে পারলে ওকে ধরে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি মাগরিব থেকে মসজিদে যেয়ে ঢুকেছে। ইমাম সাহেব আর 5 ওয়াক্ত নামাজ যারা পড়তে এসেছে তারা ওর দিকে দেখছে আর বলছে ব্যাপার কি, মালের নিশ্চয়ই কোনো মতলব আছে। হ্যাঁ সত্যিই মতলব আছে, দুদিন পর থেকে আউট, মসজিদে আর যায় না। সম্পর্ক আল্লাহর সঙ্গে এই তো আমাদের হযরত বেলালের সম্পর্ক ছিল কেমন দেখে। মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর সুন্নাত হলো পূর্ব দিগন্তে যখন সূর্যের একটু আভা দেখা যাবে, অর্থাৎ অন্ধকার কেটে যাবে, যে সময়টাকে সুবহে সাদিক বলা হয়, ওই সময় আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মসজিদে নববীতে নামাজ পড়তে যেতেন। সুবহে সাদিক হবে, একটু অন্ধকার ঘুটঘুটে অন্ধকার কেটে যে আলোর আভা বার হবে, আর আমার রাসূলুল্লাহ মসজিদে নববীতে আযান নামাজ পড়তে যাবে। আযান হয়েছে অনেকক্ষণ, সকাল হয় না, সুবহে সাদিক হয় না। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ চিন্তা করছেন, সেই তো কি হলো, আযান হয়ে গেছে কিন্তু রাতের অন্ধকার কেন ছড়ে না। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বড় চিন্তায় পড়ে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকে কি কিয়ামত কায়েম হয়ে গেল নাকি? আল্লাহ আজকে কিয়ামত কায়েম হয়ে গেল নাকি? আল্লাহ নাকি আমরা কোনো অন্যায় করেছি? আল্লাহ ওই অন্যায়ের জন্য আপনি গজব দিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নাযালা বিহি রূহুল আমিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আমিনকে পাঠালেন, এ জিবরিল যান আমার হাবিবকে বলে দেন, আমার হাবিব নবীকে বলুন মসজিদে নববীতে কি আজকে এখনো আযান হয়নি, মসজিদে নববীতে কি এখনো আযান হলো না, যান মসজিদে নববীতে আযান দিতে বলুন। মসজিদে নববীতে আযান হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব দিগন্তে আমি আল্লাহ পাক সূর্য উদিত করব। জিবরিল আমিন আসলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজকে কি মসজিদে নববীতে এখনো পর্যন্ত ফজরের আযান হলো না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মসজিদে নববীতে কি এখনো আযান হয়নি? আমার রাসূল বলছেন, কেন ভাই জিবরাইল, মসজিদে নববীতে তো প্রতিদিনের থেকে আজকে সুললিত কণ্ঠ, আজকে সুন্দর কণ্ঠে সুমধুর সুরে আযান হয়েছে, আযান হয়নি বলছেন কেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছে মসজিদে নববীতে এখনো আযান হয়নি। কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মসজিদে নববীতে হযরতে বেলাল যখন আযান দেয়, হযরতে বেলালের আযানটা আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের কুদরতি কান দিয়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের কুদরতি কান দিয়ে ওই বেলালের আযানটা শোনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মনে হয় মসজিদে নববীতে অন্য কেউ আযান দিয়েছে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন, হ্যাঁ। আল্লাহ নবীকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালকে আযান দিতে বলুন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বেলালকে আযান দিতে বললেন। হযরতে বেলাল আযান দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পূর্ব দিগন্ত ফর্সা করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী আবার হযরতে বেলালকে ডাকলেন, বাবা বেলাল, মারহাবা ইয়া বেলাল, মারহাবা ইয়া বেলাল, খুশখবরি ইয়া বেলাল, মারহাবা ইয়া বেলাল, খুশখবরি ইয়া বেলাল। বাবা বেলাল, এদিকে এসো, বাবা এদিকে এসো। তোমার মর্যাদা তো আল্লাহ পাকের দরবারে এত বেশি, তোমার মর্যাদাটা আল্লাহ পাকের দরবারে তো অনেক বুলন্দ হয়েছে বাবা। কি এমন করো বাবা? হযরতে বেলাল গুটি 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 পায়ে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর খিদমতে আসলেন। বাবা বেলাল, কি করো তুমি? হ্যাঁ, তোমার আযান বন্ধ করে দেওয়া হয়েছে বলে আল্লাহ পাক আজকে পূর্ব দিগন্তে সূর্য উদিত করেনি বাবা বেলাল। হযরতে বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিছুই করি না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি আর আল্লাহকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেছেন আত-তুহুরু সাদরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সদা সর্বদা আমি বেলাল ওযু অবস্থায় থাকি, এটা আমার একটা ইবাদত, এছাড়া আর কিছু নেই। আজকে আমরা মুসলমান ঘরের ছেলে, অনেকে ওযু করতে জানেনি, অনেকে ওযু করছে এতটা ভিজছে এতটা ভেজে না। আচ্ছা বলেন, ওর নামাজ যতই ও দোয়া চায়, নামাজ হলো দোয়া কবুলের একটা মাধ্যম। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, সিজদায় পড়ে যদি কেউ দোয়া চায়, সেই দোয়া আমার আল্লাহ ফিরায় না। ও তো ওযু করেনি, পাক হয়নি। ওযু কেমন ভাবে করতে হয়? ডান দিক থেকে করতে হয় না বাম দিক থেকে করতে হয়? ডান হাত আগে ধুতে হয় না হাতের কোনোই আগে ধুতে হয় না নাকে আগে পানি দিতে হয়? ও কিচ্ছু জানে না। ওর নাম কি? সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন হলে তো হবে না। ইসলামের কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন সব কিছু ভালো করে জানতে হবে, তবেই তুমি মুসলমান। হযরতে বেলাল বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সদা সর্বদা ওযু অবস্থায় থাকি, সদা সর্বদা ওযু অবস্থায় থাকি, এটা ছাড়া আমার আর কোনো ইবাদত নেই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর একটা ইবাদত এর সঙ্গে সঙ্গে করি। আমি যখনই ওযু করি আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমানরা, হযরতে বেলাল ছিল আখিরি নবীর উম্মত, আমি আপনিও আখিরি নবীর উম্মত। জুমার দিনে যাই মসজিদে, 2 রাকাত নামাজ পড়ে যদি ইমাম সাহেব দোয়া বড় করে, এখনো হয় না, তাড়াতাড়ি শেষ করবে চলে যাব, এই করি। আমাদের ইবাদত আল্লাহর দরবারে কি কবুল হবে? কি কবুল হবে? খালেস নিয়তে মসজিদে ঢোকেন, খালেস নিয়তে আল্লাহর ইবাদত যতটুকু করবেন, আপনার বেশি করা লাগবে না, তাহাজ্জুদ সারা রাত পড়া লাগবে না। আল্লাহ পাকের ফরজ 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করুন। আল্লাহ পাক বড় আদর করে, আল্লাহ পাক কোরআন পাকে কম বেশি 82 জায়গায় বললেন, আকিমিস সালাত, বান্দা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়লো না, সারাটা জীবন ধরে অতিবাহিত হয়ে গেল, নামাজের ধারে পাশে গেল না, নাম নিয়েছে মুসলমান, গরুর গোশত খায়, এটাই একটা মুসলমান হওয়ার দাবিদার। তাই হলে কি হবে? কবরে যারা শুয়ে আছে তাদের দিকে একবার দেখেন। জিবরিল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রজনীতে, গতকাল রাত্রে আপনার বেলাল মসজিদে নববী থেকে যখন সবাই নামাজ পড়ে একে 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 বাড়ির দিকে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল বাড়ি আসেনি। আপনার বেলাল মসজিদে নববীতে বসে 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 আল্লাহ পাকের দরবারে বিচার জানায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ, আমি বেলাল তো আপনার নাম জপ করতে গিয়ে আল্লাহ আমার জিহ্বাটা ফুটো করে দিয়েছে, আল্লাহ আমাকে তোতলা বানিয়ে দিয়েছে, আল্লাহ আমার জিহ্বাকে ভালো করে দিন। আল্লাহ পাক বলেছেন ভালো হবে না, কারণ কাল কিয়ামতের দিন ময়দানে
হাসরের ময়দানে হযরত বেলালকে আল্লাহ ডাকবেন। হযরত বেলালকে ডেকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বেলাল, ও বেলাল, বাবা বেলাল, ও বেলাল, আজকে দিনেতে তোমার জিহ্বা মুবারক, তোমার জিহ্বাটা এই হাসরের ময়দানে কোটি 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 উম্মাত উম্মাদানি কোটি 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 বান্দা বান্দীদের মাঝখানে বিছখানে বেলাল তোমার জিহ্বাটাকে আমি আল্লাহ আমাকে দেখাও। ও ভাইজানেরা, তরুণেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের প্রেমিকগণ, আল্লাহ পাকের ভালোবাসার বান্দাগণ, তবে আমি আপনি নাজাত পাবো। হযরত বেলালকে দেখে জিজ্ঞাসা, যে বেলালের বংশ মর্যাদা ছিল না, যে বেলালের টাকা ছিল না, যে বেলাল নামী গোত্রের নামী বংশের লোক ছিল না, যে বেলাল সামনে তার কেউ ছিল না, এক চড় মারলেও কেউ প্রতিবাদ করার ছিল না, ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া ঘরেতে যখন আছে, উমাইয়া বাড়িতে যখন আছে, হযরত বেলালের অবস্থা দেখে হযরত আবু বকর দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর খিদমতে চলে আসলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর বেলালকে খরিদ করতে যাই, উমাইয়ার কাছ থেকে কিনে নেব। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে আজাদ করে দেব। আমার রাসূলুল্লাহ ডাকলেন, বাবা আবু বকর, এদিকে এসো বাবা আবু বকর, আমার কাছ থেকেও কিছু টাকা নাও, কেননা কাল কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের দরবারে বলতে পারবো বেলালের খরিদার আমি স্বয়ং রাসূলুল্লাহ ছিলাম। একবার জোরে বলো। বেলাল যখন ঈমান আনে কত বাধা এসেছে, তারপরে তো বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। বেলাল যখন ঈমান আনে কত বাধা এসেছে, তারপরে তো বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। হাবশী বলে কেন তুমি ঘৃণা করো ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন বারে বার, মুসলিম মরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন বল পাশে দাঁড়াই আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, কতদিন আর লাগবে বলো বেলাল আমার যায়, সারা গায়ে রক্ত ঝরে, বুকে পাথর তার চাপিয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। বেলাল যখন ঈমান আনে কত বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন জোরে, ওয়া আলা আলি। আমার ভাই, যে কথা বলছিলাম, হযরতে বেলালকে দেখে আমাকে আপনাকে শিক্ষা দিতে হবে, কেমন মানুষ হয়েছে। হযরতে বেলালের ছিল দুটো হাত, আমাকে আপনাকেও আল্লাহ দিয়েছেন দুটো হাত। আমার আপনার দুটো চোখ, হযরতে বেলালেরও দুটো চোখ। আমার আপনার দুটো পা, হযরতে বেলালেরও দুটো পা। তিনিও মানুষ, আমরাও মানুষ। কি করলাম, কি করতে পেরেছেন আপনি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী আল্লাহর রাসূলের খিদমত ছেড়ে এক মুহূর্তের জন্য এদিকে ওদিকে যায় না। তওবা করুন। বয়সের ইবাদতটাই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য বেশি, আল্লাহ পাক এর দামটা দেবেন বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ পাকের দরবার থেকে জিবরিল আমিনের মাধ্যমে আমার রাসূলুল্লাহর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বেলালকে বলে দেন আপনার বেলালের হায়াত আর মাত্র 7 দিন বাকি আছে। কদিন? 7 দিন হযরত বেলালের হায়াত বাকি আছে। হযরত বেলাল তখনো পর্যন্ত বিবাহ করেননি, হযরত বেলাল তখনো পর্যন্ত শাদী মোবারক করেননি। আমার রাসূল হাদিস বললেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা মিন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা
প্রত্যেক আমার উম্মতের জন্য সুন্নাত। যে আমার এই সুন্নাতকে মানলো না সে আমার উম্মতের ভিতরে নয়। হযরতে বেলালের খবর এসে গেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, যান হাবিবকে জানিয়ে দেন যে বেলালের হায়াত আর মাত্র 7 দিন বাকি আছে। আল্লাহর নবী আল্লাহ রাসূল কাছে ডাকলেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, তোমার তো আর হায়াত 7 দিন, বাবা বিয়ে করবে না? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বিয়ে করব না। বিয়ে করবে না? বিয়ে তোমাকে করতেই হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি করব না। না, করতেই তোমাকে হবে, করতেই যদি আমাকে হয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি আমাকে মেয়ে দেবে? আর মাত্র 7 দিন আমার হায়াত, এই 7 দিনের হায়াত নিয়ে কোন পিতা তার কন্যাকে আমার কাছে বিয়ে বসাবে আপনি বলেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল খবর পাঠিয়ে দিলেন সাহাবাদের মাধ্যমে, এ সাহাবারা যাও জান্নাতি বেলালের জন্য মদিনার গলিতে গলিতে খুঁজে খুঁজে কন্যা জোগাড় করো। হযরতে বেলালকে পাত্রস্থ করতে কোন কন্যার পিতা রাজি আছে? যাও। তবে সঙ্গে সঙ্গে এটাও বলবে বেলালের হায়াত আর মাত্র 7 দিন বাকি। কদিন? 7 দিন বাকি। আচ্ছা বলুন, কোন পিতা যদি শুনে যে তার মেয়েকে একজনের সঙ্গে বিয়ে দিতে হবে আর ওই ছেলে মাত্র 7 দিন বাঁচবে, কেউ কি দেবে? দেবে না বিয়ে? হযরতে ওমর ফারুক, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সকলে বেরিয়ে পড়লেন। যেই শুনে যে বেলাল আর মাত্র 7 দিন বাঁচবে, বিয়ে দিতে কেউ রাজি হয় না। দেখতে দেখতে খুঁজতে খুঁজতে একদিন দুদিন করে অতিবাহিত হতে হতে 7 দিনের দিন এসে উপস্থিত হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবারা খুঁজতে খুঁজতে জঙ্গলের কিনারায় চলে গেলেন। জঙ্গলের কিনারায় যে একজন মানুষকে দেখছেন যে ওই মানুষটা একটা ঝুপড়ি ঘর তৈরি করছে। জিজ্ঞাসা করে সালাম দিলেন, সালাম দিয়ে বলছেন, আপনার একটা কন্যা সন্তান কি আছে? বলছে, হ্যাঁ আমার কন্যা সন্তান আছে, অপরূপা সুন্দরী। আপনি কি বেলালের সঙ্গে বিয়ে দেবেন? কোন বেলালের কথা আপনি বলেন? আল্লাহর নবী যাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে যে জান্নাতি বেলাল, তার জন্য। হ্যাঁ, ওই বেলালের কথাই বলছি। তবে হ্যাঁ, একটা শর্ত আছে। কি শর্ত? বেলালের হায়াত আর মাত্র 1 দিন বাকি আছে, 1 দিন। ওই কন্যার পিতা বলেছিল, হবে না, আমি আমার মেয়েকে বেলালের সঙ্গে বিবাহ দিতে পারবো না। ঘরের ভিতর থেকে মেয়েটা আওয়াজটা শুনতে পেয়েছে, আব্বা, কে আমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে? মা, তোমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন, তোমার বিয়ের খবর পাঠিয়েছে, পয়গাম পাঠিয়েছে। আব্বা, আমি ঘরের ভিতর থেকে সব কথা আমি শুনেছি। আব্বা, আমি সব কথা আমার শোনা হয়ে গিয়েছে, আমি শুনেছি, আমি এই বিবাহে প্রস্তাবে রাজি। আচ্ছা বলেন, মেয়ে যখন রাজি হয়েছে আব্বার আর কি করার থাকতে পারে? মেয়ে যখন রাজি, আব্বা আর কি করতে পারে? বিবাহের ব্যবস্থা করলো। আল্লাহর নবী আল্লাহর রাসূলের কাছে খবরটা পৌঁছে গেল। নবী আমার বড় আড়ম্বরের সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। বাসর রজনী বলে কথা। ও ভাইজানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে রাতটা পার হলে পরে মওত হবে, ইন্তেকাল হবে। আচ্ছা বলেন, বাসর রাত্রে কি আর কোনো কিছু ভালো লাগে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘরে দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। বিবি সাহেবা এসে ডাক দেন, ও আমার প্রাণাধিক প্রিয় স্বামী, আজকে দিনে আপনি কাঁদবেন না। ও আমার প্রাণাধিক প্রিয় স্বামী, বলেন বলেন, আজকে দিনটা, আজকে রাতটা আপনি আমার সঙ্গে কেমন ভাবে কাটাবেন বলেন। হযরতে বেলাল ঝরঝর 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 করে কাঁদে। ও বিবি, ক্ষমা করে দাও বিবি, আমি আজ চলে যাব, আর তোমার কাছে থাকবো না। আজকে রাতে পরে তুমি বিধবা হয়ে যাবে, আজকে রাতে পরে বিধবা হবে। আল্লাহর নবী প্রাণতম প্রিয় সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বিবি ওই সময় বলেছিল, স্বামী বলে আপনার জীবনের শেষ ইচ্ছা আপনি কি খেতে চান বলেন? আজকে রাত্রে আমি আপনার ঘরে এসেছি, আজকে আমাদের সোহাগ রাত, আজকে আমাদের বাসর রাত, আজকে আমি অন্তত আপনাকে নিজে হাতে খাওয়াবো। হযরতে বেলাল বলেছিল, বিবি রে,
আমার আজ 7 দিন হয়ে গেল একটা দানা পানি আমি বেলাল খাই না বিবি রে। আজকে যদি তুমি আমার মরণের আগে নিজে হাতে করে রুটি তৈরি করে খাওয়াতে আমি বেলাল বড় খুশি হতাম। কি অবস্থা, মওত হবে বাসর রাত সামনে, আগামীকাল সকাল হলে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে হযরতে বেলালের ওফাত হবে। সুবহে সাদিকে ওফাত মারা যাবে, বেলাল মারা যাবে। কারুর বলে ওই সময় কি আর কোনো কিছু ভালো লাগে? হযরতে বেলাল বিবির কাছে আশা করলেন, বিবি যদি তুমি আমাকে কিছু খাওয়াও, রুটি করো, তাহলে আমি হয়তো খেতে পারি একটু। আজ 7 দিন হয়ে গেল আমি দানা পানি আমার পেটে পড়েনি, আমি খেতে পারিনি। মৃত্যুর খবর শুনলে আর খাওয়া দাওয়া থাকে? আপনি যদি শোনেন আপনার আর 1 মাস পরে মওত হবে। আচ্ছা বলেন, আপনার সামনে কোপ্তা পোলাও, প্রত্যেকদিন বিরিয়ানি আসবে, আপনি কি খেতে পারবেন? পারবেন না। হযরতে বেলাল বিবিকে ডাকলেন। হযরতে বেলালের বিবি 7টা রুটি তৈরি করলেন। কটা? 7টা রুটি তৈরি করেছেন। হযরতে বেলালকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াবেন, মুখে তুলে দেবেন। হযরতে বেলালের সারা রাত ঘুম হয় না, ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে বসে চোখের পানিতে বুক বাঁচাচ্ছেন। বিবি নতুন বিবি এনেছেন, ওই বিবি একটু রুটি ছিঁড়ে স্বামীর মুখেতে তুলবে। এমন সময় দরজায় কে যেন আঘাত করে, দরজায় কে যেন আওয়াজ দেয়, কে আছো মা, দরজা খুলে দাও ও মা, কেউ কি আছো মা? আল্লাহ নবীর সাহাবা হযরতে বেলাল সময় বিবিকে বলেছিল, বিবি দরজা খুলে দাও। বিবি আর সময় নেই, আর খাওয়া হলো না। বিবি রে, যদি আল্লাহ দেখা করার হাসরের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে, বিবি বিদায় দাও। বিবি ও বিবি বিদায় দাও, বিদায় দাও বিবি, বিদায় দাও। আর তোমার হাতের লোকমা আমি বেলাল, আমার নসিবে হলো না। আল্লাহ নবীর সাহাবা বেলাল বলছে, বিবি দরজাটা খুলে দাও। ওই যে আজরাইল, মালাকুল মউত আজরাইল এসে গেছে। দরজাটা খুলে দাও। আর সময় নেই, মনে হচ্ছে আজরাইল এসে গেছে। আজরাইল এসে গেছে যখন আর খাওয়া হলো না, বিবি যদি আল্লাহ পাক মওকা দেয়, সুযোগ দেয়, হাসরের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে। দরজা খুলেছে, একজন ভিক্ষুক মুসাফির এসে বলছে, মা বাড়িতে কি কিছু খাওয়ার আছে? আচ্ছা বলেন। ওই মুহূর্তে ভিখারি যদি আসে, আমি আপনি হলে কি বলবো? যাও, এক্ষুনি আমার স্বামী মারা যাবে, আর এক্ষুনি তোমাকে ভিক্ষা দেবো, বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নতুন স্ত্রী ওই 7টা রুটি নিয়ে ভিক্ষুককে ধরিয়ে দিয়েছে। ভিক্ষুক খাচ্ছেন রুটিটা ঘরের দরজায় বসে বসে, ঘরের দরজায় বসে বসে খাচ্ছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু স্ত্রী কান্নাকাটি করছেন, হযরতে বেলালও কাঁদে। ওই জায়গাতে ওই ভিক্ষুক বলেছিল, মা ও মা, কি হয়েছে তোমাদের মনের ব্যথা বেদনা, কি তোমাদের দুঃখ যন্ত্রণা, আমাকে কি একটু বলা যায়? মা মুসাফির, আপনাকে আর কি বলবো, আমার স্বামীর মওত হবে, ওফাত হবে, আর কিছুক্ষণ পরেই। ওই শোকে, ওই বিরহ বেদনায় আমি কাঁদছি, অন্য কোনো কারণ নয়। মা যাও, ভেতরে যাও, দরজাটা লাগিয়ে দিয়ে আমি মুসাফির, আমি পাহারায় আছি, আমি যতক্ষণ আছি তোমার স্বামীর মওত হবে না, ঢুকতে কাউকে দেব না। বলুন না সুবহানাল্লাহ। আমি যতক্ষণ এখানে আছি আপনার স্বামীর ওফাত হবে না, মৃত্যু হবে না, আমি অতক্ষণ বসে বসে এই জায়গাতে পাহারা দেব। মুসাফির ওই জায়গাতে, ভিক্ষুক ওই জায়গাতে বসে বসে রুটিগুলো ছিঁড়ে 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 খাচ্ছে। এমন সময় হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হলেন। ও বাবা ভিক্ষুক সরে যাও, সরে যাও, এ ভিক্ষুক মুসাফির সরে যাও, আমি এখনই ঘরের ভিতরে প্রবেশ করব, আমি এখনই বেলালের জান কবজ করব। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম, আল্লাহ পাক আমাকে চিঠি দিয়ে পাঠিয়েছে, বেলালের জীবনের চিঠিটা আমি আজরাইল আমার হাতে এসে গিয়েছে, এখনই বেলালের জান কবজ করব, এখনই বেলালের জীবনটা আমি নিয়ে চলে যাব। মুসাফির ওই সময় বলেছিল, আপনি কি জানেন না যে ব্যক্তি খায় তাকে বিরক্ত করতে নেই, যান আপনি পরে আসবেন, আগে আমার খাওয়াটা হয়ে যা। কেমন মুসাফির ফকির বলছে, যান, আপনি কি জানেন না একজন খায় যে ব্যক্তি তাকে বিরক্ত করা, ডিস্টার্ব করতে নেই, আপনি আমাকে বিরক্ত করছেন কেন? আগে খেয়ে নি, তারপরে আপনি আসবেন।
হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম ফিরে গেলেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ, বিলালের জান কবজ করার দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন, জান কবজ করতে গেলাম, ঘরের দরজায় একজন মুসাফির বসে আছে, রুটি খাচ্ছে, বলছে আমার খাওয়া হলে তবেই ঢুকতে দেব, নতুবা আমি ঢুকতে দেব না। আল্লাহ বলছে ও বড় মুসাফির, যাও ওর কাছে আবার গিয়ে বলো কি চায়, ওই মুসাফির কি চায় একবার শুনে এসো। হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম আবার আসলেন, এসে বলছেন মুসাফির সরে যাও তুমি। ওই মুসাফির ওই সময় বলছে নবী মুসা জান যখন তুমি কবজ করতে এসেছিলে এক চড় তোমাকে দিয়েছিল, এক চড়ে তোমার একটা চোখ উপড়ে গিয়েছিল মনে নেই? আজকে আমি এমন দেব তোমাকে দুটো চোখ তোমার চলে যাবে। মুসাফিরকে ওই সময় আজরাইল আলাইহিস সালাতু সালাম জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলেন আপনার চাওয়া পাওয়াটা কি, আপনার চাওয়াটা কি, কি চান আপনি? ওই সময় মুসাফির ভিক্ষুক বেশে যিনি ওখানে বসে আছে উনি বলছেন আল্লাহ পাক কথা দিয়েছেন একের বিনিময়ে 7, অতএব 7টা একের বিনিময়ে 10। আল্লাহ বলেছেন যে একটা জিনিস দান করে আল্লাহ তার বিনিময়ে 10টা দেয়, অর্থাৎ আমি মুসাফির আমাকে এই পরিবার থেকে 7টা রুটি দান করা হয়েছে, 7 10 70, এই 70 বছর এই মানুষের হায়াত দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। 70 বছরের হায়াত চাই আমি মুসাফির, এটাই আমার চাওয়া পাওয়া। আজরাইল আলাইহিস সালাম আজকে বলেন ওনার হাতে কোনো টাইম থাকে, আপনি শ্বাস নিয়েছেন এটা ছাড়বেন, আজরাইল কিন্তু এই সময় আমার আপনার দেবে না। আল্লাহ বলেন ফাইজা জাআজালুকুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, বান্দা শ্বাস নিয়েছে ছাড়বে, এই সময়টা দেওয়া হবে না। আজরাইল কারোর জন্য অপেক্ষা করে না, আজরাইল বলছে হবে না, হবে না, আমার হাতে বিন্দু পরিমাণ টাইম নেই, যে টাইমটা আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব, এই টাইমটা আমার নেই, আমার এখনই জান কবজ করতে হবে, আমি কোনো মতেই এখান থেকে ঢুকতে দেব না। আজরাইল আলাইহিস সালাম আবার ফিরে চলে গেলেন আল্লাহ পাকের দরবারে। আই রব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন, চা খানার দিকে খেয়াল দেন। আল্লাহ পাকের দরবারে যে আজরাইল আলাইহিস সালাম বলছেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই মুসাফির বলেছে 70 বছর হযরতে বেলালের জান কবজ করা যাবে না। কি বলেন আপনি? আল্লাহ পাক বলেন যে এ মালাকুল মউত আজরাইল, ঠিক আছে হযরতে বেলালের হায়াতটা, হযরতে বেলালের হায়াত 70 বছর বাড়িয়ে দেওয়া হলো, হযরতে বেলালের হায়াত 70 বছর বাড়ানো হলো। 70 বছর পরে ওই মানুষটা ইন্তেকাল করবে, ওই মুসাফিরটা ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে তুমি হযরতে বেলালের জান কবজ করবে। ও ওই মুসাফিরটা আর অন্য কোন মুসাফির ছিল না। আমার আপনার বাড়িতে যেমন ভিক্ষুক আছে অমন ভিক্ষুক উনি ছিলেন না, ওনার নাম হলো হযরত আয়েশ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আয়েশ করনি আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ডাইরেক্ট সরাসরি দেখেননি। হযরত আয়েশ করনি আল্লাহ পাকের নবী সম্পর্কে শুনলেন, হযরত আয়েশ করনি শুনলেন উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দুটো দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে। হযরত আয়েশ করনি নিজের উপরের দাঁতগুলো সব ভেঙে ফেলেছে। আবার আয়েশ করনির মনে জাগে না 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 না, মনে হয় আমার রাসূলুল্লাহর নিচের দাঁতগুলো ভেঙে গিয়েছে। হযরত আয়েশ করনি নিচের দাঁতগুলো ভেঙে ফেললেন। ও ভাইজানেরা, নবীর আছে হযরত আয়েশ করনি আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে জীবনে কোনোদিন দেখেনি, তথাপিও আমার রাসূলের ভক্তি, আমার রাসূলের মাহাব্বত, আমার রাসূলের ভালোবাসা হযরত আয়েশকে পাগল করে রেখেছিল। ওই আয়েশ করনির দোয়া আমার আল্লাহ পাক ফিরিয়ে দেননি। ও আমার যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার নওজওয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, পা দুটো ধরে বলে গেল আল্লাহকে চিনুন, আল্লাহর নবীকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর নবীকে ভালোবাসুন। কেউ আপনাকে নাজাত দেবে না, কেউ আপনার কবরে যাবে না। গুনাহ করেছেন আপনি, আপনাকেই হিসাব দিতে হবে। আপনি গুনাহ করেছেন, রাতের অন্ধকারে গুনাহ করেছেন, বিবি জানে না, দিনের আলোতে
গুনাহ করেছেন, বিবি বাচ্চা কেউ জানে না, জানে কে? আল্লাহ জানেন। আপনি সবার চোখ ফাঁকি দিতে পারবেন, আমার আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবেন না। আমার আল্লাহ পাক বলছেন বান্দা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা, পৃথিবীর সকল সৃষ্টি ঘুমিয়ে যায়, পৃথিবীর সকল সৃষ্টি ঘুম পড়ে যায়, পৃথিবীর সকল সৃষ্টি তারা নিদ্রায় যায়। আমি আল্লাহ তোদের এমন একজন স্রষ্টা, তোদের এমন একজন রব, যার ঘুম তো দূরের কথা, ঘুমের ইচ্ছাটুকু আছে না। ওই আল্লাহ চোখকে তো আমি আপনি ফাঁকি দিতে পারবো না। সারাটা জীবন গুনাহ করলেন, সারাটা জীবন তওবা করলেন না। আমার আপনার মওতটা রাস্তায় হয়ে গেল অ্যাক্সিডেন্টে, আমার আপনার মওতটা হয়ে গেল বিদেশ বীরভূমে, আমার আপনার মওতটা এমন এক জায়গায় হলো যে জায়গায় তওবা করার আপনি সুযোগ পেলেন না। ও ভাইজানেরা, যে নবীকে ভালোবাসেন ওই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। ওই নবী ছিলেন নবী আমার বেগুনা নবী, নবী আমার মাসুম নবী। ওই নবী তবু সারা দিনে 100 বার করে ইস্তেগফার পাঠ করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী 100 বার করে দিনে ইস্তেগফার পাঠ করে, আমি আপনি এত বড় হতভাগা হতচাড়া কপাল ফাটা সারা দিনে একবার ইস্তেগফার পাঠ করতে পারলাম না। সারা দিন গুনাহ করলাম, বালিশে মাথা দিলাম, বালিশে মাথা দিয়ে বিভিন্ন রকমের স্বপ্ন দেখছি। আমার আপনার ভিতরে যদি আল্লাহ আল্লাহর রাসূলের চরিত্র ফুটিয়ে তুলতাম, শয়তানি খাওয়াব, শয়তানি স্বপ্ন আমার আপনার চোখে আসতো না। আমার আপনার চোখে দিদারে নবী, দিদারে রাসূল আমার আপনার নসিবে কবুল হতো। একবার জোরে বলো। সারাটা জীবন তওবা করার সময় আমার আপনার নেই। সারা দিন যা করেন, আচ্ছা বলেন আমার আপনার নবীর থেকে আমি আপনি কি বেশি মাস গুনাহ নেই আমার আপনার? আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। তাই প্রত্যেক দিন অন্তত একবার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি তেলাওয়াত করবে। যদি অতটাও না পারে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও যদি আপনি পড়েন তাও তওবা করা আপনার হয়ে যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর নবীকে যারা ভালোবেসেছে তারা করেছে। আমি আপনি কি করতে পারলাম? জীবন পরিবর্তন করবেন না? আমার ভাই, আপনার ভাই, আমার আপনার আব্বারা তারা মারা গেছে, কত বাপের কাঁধেতে ছেলের লাশ, বাপের যে বাপের কাঁধে ছেলের লাশ গিয়েছে, ওই আব্বাকে শুনে দেখবেন ছেলের জানাজাটা, ছেলের লাশটা কত ভারী হয়। আপনার কাঁধে আপনার আব্বা, আপনার কাঁধে আপনার জনমদুখিনী মা কবরস্থানে গেল, একবারও ভাবলেন না? নিজের জীবনকে পরিবর্তন করবেন, ফিরে আসবেন না আল্লাহর দিকে, আল্লাহর রাসূলের দিকে। আমার আল্লাহ বলছে বান্দা, এই সুন্দর পৃথিবীতে থাকতে দিলাম বলে ঘোড়ের লাটাই তোদের ছেড়ে দিয়েছি, ঘুরবি কত ঘুরে নে বান্দা। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, টান দেব, ফিরে আসতে হবে আমার কাছে, তখন আর ফিরে লাভ হবে না। কাঁদবে, কার জন্য কাঁদবেন? সঞ্চয় করছে, গুনাহ করছেন, কার জন্য করছে? যে সন্তান একবার পেশাব লাগলেও বলবে না যে আব্বার কবরের ধারে যেয়ে করে আসে। বছরে একবার গ্রামের মানুষেরা শবে বরাতে কবর জিয়ারতের উদ্দেশ্যে বার হয়ে যায়, ওই সময় তারাও যাবে, এছাড়া আপনি তাকে খুঁজে পাবেন না। কাদের জন্য আপনি গুনাহ করেন? কাদের জন্য গুনাহ করছেন? আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার সময় আপনাকে মাটি দিয়ে দাফন করতে যখন নিয়ে যাবে, ওই মুর্দাটা ওই সময় বলে, এ আমার সন্তানেরা, এখনই তো তোরা এসে আমার বাক্স, আলমারি, সিন্দুক যা কিছু আছে সব ভেঙে ভাগাভাগি করবি। হ্যাঁ আমার সন্তানেরা ওই সম্পদ, ওই জমি জায়গা, টাকা পয়সা তো খোদার হাবিব উম্মতেরি ভেলা, উম্মতে বলে কাদিসে না কেলা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدنا।
আমার ভাইজানেরা যে কথা বলছিলাম, তওবা করেন, ফিরে আসে। কবরের আযাব কিন্তু ভয়ঙ্কর আযাব। তিনটি জায়গায় কষ্ট। এক নাম্বার মওতের কষ্ট, 2 নাম্বার কবরের কষ্ট, 3 নাম্বার হাসরের ময়দানের কষ্ট আমার আপনার জন্য অপেক্ষা করে আছে। কিন্তু আমার আপনার জন্য অপেক্ষা করে আছে। কি করবে? কি আপনাকে বাঁচাবে? বাঁচাতে পারে একমাত্র আপনার আমল, আপনার সন্তান সন্ততির টাকা পয়সা কেউ বাঁচাবে না। আসেন একটু সকলে নবী পাকের উপরে সালাতু সালামের নজরানা পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া নবী